এই খেলায় উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সত্যি খুব আনন্দিত যে ছোট্ট একটি জায়গায় কোনো একটি খেলা হচ্ছে এবং এই খেলায় শত শত দর্শক খুব আগ্রহ নিয়ে খেলা দেখতে এসেছে। আমি আগেও এই মাঠে এসেছিলাম, কিন্তু যেটা সবার প্রাণের দাবি যে এলাকায় একটি ফুটবল মাঠ করতে পারলে আমরা এই ধরনের ভালো ভালো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারতাম এবং বিনোদনের একটি ভালো জায়গা হতো। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামীতে যদি আমি ভোটে নির্বাচিত হতে পারি, আপনাদের এই প্রাণের দাবি, মনের দাবি যে একটি খেলার মাঠের ব্যবস্থা করার আমি উদ্যোগ নেব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। শুধু সুস্বাস্থ্যের জন্য খেলার প্রয়োজন না, এই খেলাধুলার মাধ্যমে একটা স্পোর্টসম্যান স্পিরিট ডেভেলপ করে। যারা খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে এরা কখনো হতাশ হয় না। এরা পড়াশোনা সর্বোচ্চ বিদ্যাপীঠে না করলেও এদের মন মানসিকতা ভালো থাকে এবং এরকম খেলাধুলায় ভালো এরকম কোনো ব্যক্তিকে আমি কখনো সুইসাইড করতে দেখি নাই। কারণ একটি খেলায় হারবে, একটি খেলা জিতবে, তাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা অনেক কিছু পার্থক্য থাকে। আমি চাই আমরা আগামীতে যে খেলা কিন্তু সবার থেকে আশীর্বাদ থেকে বাংলাদেশ থেকে উঠে গিয়েছে, অন্য কিছু হতো, মাদক করতো, চাঁদাবাজি করতো, এইসব নিয়ে ইয়াং জেনারেশন অতীতে ব্যস্ত ছিল। আমরা চেষ্টা করবো যাতে তারা খেলার মাঠে বেশি ব্যস্ত থাকে, সেই উদ্যোগ আমরা নিব এবং সেই মাঠের ব্যবস্থা হিসেবে আমি আপনাদেরকে ভবিষ্যতে করে দেব। সবাই তাদেরকে ধন্যবাদ জানিয়ে, খেলা করে প্লেয়াররা টায়ার্ড থাকে, এটা একটা ব্রিটিশ আমলের মামলাটা নিলাম, ওই সময় আধা ঘন্টা করে বক্তব্য দেয়। এখন থেকে এই নিয়ম এই সকালে আসলে কোথাও হবে না। বিরতির সাথে অনুষ্ঠান শেষ হবে, খেলার পরে ট্রফি দিয়ে 10 মিনিটের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে। এখন থেকে এইটাই চলবে ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি যেন আগামী দিনে আপনাদের পাশে, আপনাদের সাথে থেকে আপনাদেরকে এগিয়ে করতে পারি, মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সেই তৌফিক দেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।